হাই ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে যে রান্নাটা দেখাবো সেই রান্না খুব সহজ সরলভাবে দেখাবো আর খুব কম সময়ের মধ্যে আমি দেখাবো। রান্নাটা প্রচণ্ড উপকারী। তো আপনারা এইভাবে আমি যেইভাবে রান্নাটা করব ঠিক সেইভাবে আপনারা রান্নাটা করবেন, খেতে খুব ভালো লাগবে। নিরামিষ রান্না, মাছ মাংস যেদিন না খেতে ইচ্ছে করে সেদিনকে এই রান্নাটা করে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে। আর স্বাস্থ্যের পক্ষে তো উপকারী, শুধু ছোট বড় না, সমস্ত মানুষের পক্ষে খুবই উপকারী রান্না। তো চলো রান্নাঘরে যাই, কিভাবে রান্না করি দেখে নাও। তো আমি নিয়েছি 250 গ্রাম বিউলির ডাল, বা অনেকে বলে থাকে কলাইয়ের ডাল। ওটা আমি প্রেশার কুকারে সিদ্ধ বসিয়েছি, চলো দেখি কতটা সিদ্ধ হলো। আজকে রান্না করছি বিউলির ডাল। তো আপনাদেরকে দেখাবো বিউলির ডালটা কীভাবে রান্না করে সিদ্ধ করে নিয়েছি, সাথে দুটো কাঁচা লঙ্কা রয়েছে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে তো তেল কড়াইতে দিয়ে দিয়েছি। আর বিউলির ডালের জন্য ফোড়ন দেবো আমি। এখানে মৌরি নিয়েছি, দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। আর এখানটায় নিয়েছি আমি পরিমাণ মতন আদা আর মৌরি বাটা। এটা মিক্সি ধোয়া জলটা এর সঙ্গে একেবারে দিয়ে দিয়েছি। কড়াই আমি দিয়ে দিয়েছি মৌরি, গোটা মৌরি আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। আর এখানে ডালটাকে ভালো করে ঘেটে দিয়েছি। মৌরিটা একটু লাল লাল মতন হবে। মৌরিটা লাল লাল হয়ে গেলে দুটো তেজপাতা আছে, তেজপাতা দুটো দিয়ে দেবো। দুটো তেজপাতা দিয়ে দেবো। বেটে রাখা মৌরি আর আদা ভালো করে ভেজে নেব। আদা আর মৌরি এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর নুনটা দিয়ে দেবো, কারণ ডালটা আমি কম করছি তাই হলুদ আর লবণটা পরিমাণ মতো দেবো। আপনারা ডাল অনুযায়ী হলুদ আর নুনটা বাড়িয়ে কমে দেবেন। এই যে 1 চামচি দেবো হলুদ, আর এই লবণটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়বো যাতে না মশলাটা নিচে লেগে যায়। এই ডালটা করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী, শরীর ঠান্ডা করে, পেট ঠান্ডা করে। আমরা গ্রাম বাংলায় এই ডালটা খুব প্রিয় খাবার। এই যে মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে, নাড়তে হবে বারে বারে যাতে না মশলাটা নিচে লেগে যায়। আপনারাও খেয়ে দেখবেন, ডালটা খুব সুন্দর খেতে, সুন্দর একটা সেন্ট বেরো। আর এক্সট্রা কোনো কিছু মশলা দেবো না, যা দেওয়ার এখানে দিয়ে দিয়েছি মৌরি আর আদা বাটা। আদা বেশি দিন, অল্প আদাই দিয়েছে। কম তেল দিয়ে অল্প মশলা, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খুব সুন্দর খেতে লাগে, অসাধারণ সেন্ট। এবার আমি ডালটা দিয়ে দেবো। একটু জল দেবো। প্রেশার কুকারটা ধুয়ে জল দেবো। ফুটে গেলে নামিয়ে নেবো। নামাবার সময় কোনো আর মশলা দেবো না, কারণ যা মশলা দেওয়া দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আপনারাও খাবেন এইভাবে রান্না করে, খেতে খুব সুন্দর লাগে। একবার খেলে বারে বারে খেতে মন চাইবে।
দেখো বন্ধুরা, আমার ডালটা হয়ে গেছে, ডালটা ফুটে গেছে ভালোভাবে। এবার আমি ডালটা নামিয়ে নেবো। এই ডালটার সাথে গরম গরম ডাল, গরম ভাত, আর তার সাথে আলু পোস্ত অসাধারণ খেতে লাগে। একদিন আপনারাও খেয়ে দেখবেন, খুব উপকারী এই ডালটা। আমি ডালটা যেভাবে রান্না করে দেখালাম এইভাবেই রান্না করবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। আর অনেকে হয়তো অন্যান্যভাবে রান্না করে, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করে দেখালাম। ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে, অসাধারণ সেন্ট বেরিয়েছে। একদিন এই প্রসেসে করে খেয়ে দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে।